আজ বানাবো কালো ছোলা ঘুগনি। আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি আর একটি আলু সেদ্ধ করে নিয়েছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটু গরম মশলা, দারচিনি, সাদা এলাচ, দুটো লবঙ্গ, সামান্য একটু জিরা আর একটি তেজপাতা। মশলা আমি বেটে নিয়েছি জিরা, আদা, কাঁচা লঙ্কা। চামচের মতন দই নিয়ে নিয়েছি, একটি টমেটো আর ধনেপাতা কেটে নিয়েছি, আর ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে তেল গরম করে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেবো। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এরপর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এরপর একটুখানি গরম জল দিয়ে দেবো। পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটোগুলো দিয়ে দেবো। আমি দইতে একটু চিনি দিয়ে দেবো। এরপর আঁচ কমিয়ে এই চিনি দেওয়া দইটাকে দিয়ে দেবো। আমি চিনি এই জন্য দিয়ে রাখি যাতে মশলায় দই দিলে যাতে দইটা ফেটে না যায়। টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য চিনি দিতে হয়। এরপর ভালো করে নেড়ে নেবো। আঁচটা সবসময় কমিয়ে রাখবো। দইটা ভালো করে মিশে গেলে আর ফাটবে না। মশলা থেকে একটু তেল বেরোলে আমি ছোলাগুলো দিয়ে দেবো। এই অবস্থায় সেদ্ধ করে রাখা আলুও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর ছোলা সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। এই জলে প্রচণ্ড প্রোটিন থাকে, তাই আমি আলাদা করে কোনো জল মেশাবো না। এখন ভালো করে সেদ্ধ করে নেব। ঝোল ভালো করে ফুটে গেলে আমি একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো। এরপর একটু ধনেপাতা দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে নামিয়ে দেবো। হয়ে গেল সুস্বাদু কালো ছোলার ঘুগনি। এটা আমি জলখাবারের জন্য বানিয়েছি। এরপর লুচি বেলে নেব। আমি আগে থেকে একটু আটা আর ময়দা মেখে রেখেছিলাম। আর একটু ডলে নেব। লুচি কেটে নেব। এখানে আমি কড়াইতে হালকা তেল নিয়ে নেব। এরপর আমি একটু লুচি বেলে নেব। এভাবে প্রত্যেকটি লুচি বেলে নেব। লুচি বেলার তেল খুব বেশি গরম করে নিতে হয়। তেল ভালো করে গরম না হলে লুচি ফোলে না।
হলো আজকে সবচেয়ে টেস্টি জলখাবার। গরম রুটির সাথে এই ছোলার তরকারি খেতে অসাধারণ লাগে।